ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হবে ক্লাস 11-এর ডাইজেস্টিভ সিস্টেম যেটা চলছিল আমাদের আজকে, তার থার্ড পার্ট। আজকে চ্যাপ্টারটা শেষ করে দেবো, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। যারা এখনও করোনি আগেরগুলো, সেগুলো আগে দেখে নিও প্লেলিস্ট থেকে। প্লেলিস্টে ক্লাস 11-এর আলাদা করে ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। এর আগের দিন হয়েছিল বিভিন্ন রকম রস, যেমন ছিল যকৃৎ রস, আন্ত্রিক রস, তারপরে লালা রস। প্রতিটার উপাদান ছিল, সেগুলো আশা করি মুখস্থ করেছো হয়তো, কারণ পড়া ধরবো, এর মধ্যে আমি ওটা পড়া ধরবো, তো ওইগুলো দেখে নেবে আগেকার। আর পুরোনোগুলো রিভিশন দাও, কারণ ওখান থেকেও আমি ধরবো। তো আজকে যেটা হবে, আমাদের বডিতে অ্যাবজর্পশনে কী কী এনজাইম কাজ করে আর কি কি হরমোন কাজ করে, সেগুলোর নামগুলো আগে পড়বো। তাহলে আগে এনজাইমগুলো আসি। এনজাইমগুলো কী ছিল? এক নম্বর যদি ধরি, তাহলে সেটা ছিল টায়ালিন। 2 নম্বর কী ছিল? মল্টেজ। 3 নম্বর কী ছিল? আইসোমল্টেজ। এছাড়া 4 নম্বর ছিল সুক্রেজ। আর 5 নম্বর ছিল ল্যাকটেজ। তারপর আরও অনেকগুলো এনজাইম আছে, আমি এটাকে আলাদা করে ধরলাম এতটা, প্রথম 5টা। তারপরে 6 নম্বর হচ্ছে পেপসিন, ট্রিপসিন। 8 নম্বর হচ্ছে কাইমোট্রিপসিন। নামগুলো একটু শোনা শোনা মনে হচ্ছে না? এর আগে তোমরা পড়েছো নিশ্চয়ই। এটাকে আলাদা করে ধরলাম। আরটা হচ্ছে লাইপেজ। তাহলে কী কী হলো? এই কটা এনজাইমের নামগুলো তোমাদের মনে আছে? এই রসগুলো যখন পড়েছিল, আন্ত্রিক রস, পিত্ত রস, লালা রস, তার মধ্যে কিছু না কিছু এনজাইম এখান থেকেই আছে। তো মেনলি যেটা হচ্ছে, এইগুলো হচ্ছে সবগুলো ছিল লালাগ্রন্থি থেকে। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে 5টা আছে, এটা হচ্ছে সবগুলো মেনলি কি করে, এগুলো কার্বোহাইড্রেট। এই 3টা হচ্ছে প্রোটিন, আর লাইপেজ শুধু হচ্ছে ফ্যাট। এগুলোকে ভাঙতে সাহায্য করে। এটাও ক্লিয়ার হলো? তাহলে আগে এই ছকটা আগে মুখস্থ করো, খাতায় লিখে মুখস্থ করো না। কার্বোহাইড্রেট ভাঙতে কে কে সাহায্য করে। এর মধ্যে এবার ভাগ হচ্ছে যে কোনটা কোথা থেকে বেরায়। যেমন টায়ালিনের মল্টেজ হচ্ছে, মানে এই দুটো লালাগ্রন্থি, লালা। তারপর আইসোমল্টেজ যেটা আছে, সেটা সেটা কোথা থেকে হবে? আন্ত্রিক, মানে হচ্ছে অন্ত্র। সুক্রেজও অন্ত্র, ল্যাকটেজও অন্ত্র। এই সবগুলোই হচ্ছে অন্ত্র থেকে বেরাচ্ছে। এটুকু ক্লিয়ার হলো? আর এখানে পেপসিন যেটা আছে, সেটা পাকস্থলী। আর ট্রিপসিন আর যে কাইমোট্রিপসিন যেটা আছে, সেটা কোথা থেকে বেরাচ্ছে? এই দুটো অগ্নাশয় থেকে বেরাচ্ছে। আর এটা অন্ত্র, তারপরে পাকস্থলীয় হবে। এই জিনিসগুলো একটু মনে রাখবে, মানে কোনটা কোথা থেকে বেরাচ্ছে, কোথা থেকে কোনটা। উৎসেচকের নামগুলো আগে ভালো করে দেখে নিতে হবে। তোমাদের বই দেখবে একটা ছক করে দেওয়া আছে সবগুলো, সেখানে অনেকগুলো আরও হয়তো উৎসেচক আছে, যেমন অ্যামাইলেজ, সেটা একটা ছিল। তো সেগুলো সবগুলো ওই ছকের মধ্যে আছে, সেগুলো একবার করে দেখে নেব। এরপরে আসছি হরমোনগুলো। তো হরমোনগুলো কী কী ছিল? এই হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো অনেকবার এসছে, তো এই জন্য ভালো করে এটা মুখস্থ করবে, কোন কোথা থেকে বেরাচ্ছে এবং কী কাজ।
তো ফার্স্টে আসছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হরমোন, এর কাজ কি? এই মেনলি পাকস্থলী থেকে ওই HCl বের করা, তারপরে প্রোটিনকে ভাঙা, খাবার হজম করতে সাহায্য করা, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিনের মেন কাজ। এটা পাকস্থলী থেকে বেরোচ্ছে। আরটা যেমন সিক্রেটিন, খুব ইম্পর্টেন্ট। এটা এই দুটো পরীক্ষা খুব এসছে 2 নম্বরের। এটা ক্ষুদ্রান্তের ডিওডিনাম থেকে বেরোয়। এটার মেনলি কাজ হচ্ছে অগ্নাশয় নালিকা পিত্তনালীর যে মানে বাইকার্বনেট যেগুলো যে লবণগুলো ছিল সেগুলোকে বের করতে সাহায্য করে। মানে এই হরমোনটা যখনই বেরালো তখনই এবার কি হয়, এই অগ্নাশয় থেকে আর থেকে পিত্তরস থেকে সবগুলো বেরোতে থাকে এবং সেগুলো বাইকার্বনেট লবণ বের করতে সাহায্য করে আর খাবারটাকে হজম করতে সাহায্য করে। এগুলো হচ্ছে কাজ। আর একটা আছে CCK, কোলেসিস্টেকাইনিন। কোলেসিস্টেকাইনিন খুব ইম্পর্টেন্ট। এটাও তোমরা পড়বে। এটাও আমাদের হচ্ছে ক্ষুদ্রান্তে থেকে বেরোয়, যেটা ডিওডিনাম জেজুনাম যেগুলোতে আছে সেখান থেকে বেরোয়। এটার মেন কাজ হচ্ছে অগ্নাশয় রসকে উদ্দীপ্ত করা, মানে অগ্নাশয় রস যে বেরাবে সেটাকে উদ্দীপ্ত করা আর পিত্তথলি থেকে পিত্তরস বের করা। মেনলি এটা কোলেস্টেরল জিনিসটাকে করতে সাহায্য করে। তো কোলেস্টেরল আমরা যে খাবার খাচ্ছি সেখানে যে লিপিড জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার বা কোলেস্টেরল জাতীয় খাবার থাকে সেগুলো যাতে হজম হয় সেই জন্য কী করে, এই আমাদের অগ্নাশয় রস আর পিত্তরস থেকে সেই রসগুলোকে বের করতে সাহায্য করে। তো মোটামুটি এগুলো পড়ে রাখবা। তোমাদের ছকে আরও অনেকগুলো দেওয়া আছে, পারলে দেখবা। কিন্তু পরীক্ষায় হচ্ছে এই দুটো অনেকবার এসে, 2বার এসছে পরীক্ষায়। 4টা স্টার আমি দিয়ে রাখলাম, এটা ভালো করে আগে মুখস্থ করবে। এরপরে তোমাদের যেটা আছে ক্রমসংকোচন বা পেরিস্টালসিস, সেটা আমি আগেই বলেছি, ওই জন্য আর এখন বললাম না। এখন যেটা মেনলি তোমাদের পড়তে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা 5 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে, একটা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এই 3 রকম খাবারকে কীভাবে পরিপাক হয়, মানে পরিপাকের পদ্ধতিগুলো লাগবে। মানে কার্বোহাইড্রেট জাতীয় পরিপাক করতে কী কী মানে উৎসেচক বেরোয়, কী মানে কীভাবে হজম হয়, কোথায় কোথায় হজম হয়, সেই জিনিসগুলো পুরোটা পড়তে হবে। তারপরে হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক কী হচ্ছে সেটা পড়তে হবে, ফ্যাটের পরিপাক। এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে, 5টা স্টার। এটা পুরো বইয়ের ছকের আকারে দেওয়া আছে, সেই ছকটা পুরো মুখস্থ করতে হবে। সেই ছকটা মুখস্থ করে আবার সেটাকে ডেসক্রাইব করে লিখতে হবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি বই আমি ছবিগুলো দিয়ে দিব, তাহলে ওই জায়গাগুলো থেকে বুঝে যাবে। মানে ছবি তোমাদের বইয়েই আছে হয়তো, তো ছবি দেওয়ার দরকারও হবে না, তোমরা আগে ওটা মুখস্থ করবে। বইয়ে না পেলে আমাকে ফোন করবে, তাহলে আমি বলে দেবো কত নম্বর পেজে আছে বা কী আছে। আমি একটা মেনলি দেখিয়ে দিচ্ছি, সেইভাবে করে বাকিগুলো পড়বে। মানে 3টেরই পড়তে হবে পরীক্ষায়। এটা আসে একবার, তারপরে এটা আসে একটা। প্রতিটা মানে আজ থেকে যে 5 বছর আগে যে তোমার পরীক্ষা হয়েছে, প্রতিবার একটা না একটা এসছেই 5 নম্বরের। তো এটা ভালো করে মুখস্থ করে নিও, পরীক্ষায় আসবেই। তো ফার্স্ট টাইম আমি বলে দিচ্ছি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোথায় কোথায় শোষণ হয়, মানে পরিপাক হয়? মেনলি এটা হচ্ছে মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র। মোটামুটি এটা সব জায়গাতেই এটা খাবারটা হজম হয়। তো সবগুলোই এখানে তোমাকে পড়তে হবে। এটা মানে এখন যেটা পড়বো তোমাদের সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাক। খুব ভালো কোশ্চেন, 5 নম্বরের মতো আছে, ভালো করে পড়ে নিবে। কার্বোহাইড্রেটের পরিপাক কোথায় কোথায় হয়? কার্বোহাইড্রেট আমাদের গোটা বডিতেই হয়, মুখবিবর থেকে শুরু করে ক্ষুদ্রান্ত, তারপরে পাকস্থলী, সব জায়গাতেই হয়। তো কোথায় কোথায় কী কী কার্বোহাইড্রেটের জন্য কী কী এনজাইম আছে সেইগুলো পড়তে হবে। যেমন তোমাদের প্রথমে আছে মুখবিবর। মুখবিবর আমাদের যেটা আছে, কী বেরোয় মুখবিবর থেকে, আমি পরপর ছক করে দিচ্ছি। মুখবিবর থেকে তারপরে হয়তো বেরোয় হচ্ছে পাকস্থলী, আরটা হয় 3 নম্বর ক্ষুদ্রান্ত। এই 3 জায়গায় আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার শোষণ হয়। তো মুখবিবরে কী কী এনজাইম থাকে যেগুলো কাজ করে আমাদের কার্বোহাইড্রেটে? একটা হচ্ছে টায়ালিন আর মল্টেজ। এই দুটো এনজাইম। টায়ালিন কী করে, আমরা যে শ্বেতসার বা মানে শ্বেতসার জাতীয় খাবারগুলো খাই, শ্বেতসার জাতীয় খাবারকে সেটাকে ভেঙে
কিসে কনভার্ট করে, সেটা হচ্ছে মল্টোজে। মল্টোজ আর মল্টেজ, টেজটা যেটা শুধু একার যেটা থাকবে সেটা হচ্ছে এনজাইম, আর টোজটা হচ্ছে একটা মানে কম্পাউন্ড, মানে একটা মানে গ্লুকোজ মানে যেটা শেষটা যেটা বলছে অনেকগুলো গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে একসাথে কম্পাউন্ড হয়েছে, সেটাকে ভেঙে দুভাগে ভাগ করলো, এটা হচ্ছে মল্টেজ প্লাস আইসোমল্টেজ, এইভাবে সব এটা ভেঙে দেয়। তারপরে কি করে এই মল্টেজ এনজাইমটা, যেগুলো মল্টোজ আছে মল্টোজকে ভেঙে কী সে করে কনভার্ট করে গ্লুকোজে। এটুকু ক্লিয়ার হলো? আমাদের মুখবিভাগে দু রকম এনজাইম বেরোয়, মানে লালা রসের থুতুতে যেটা থাকে, একটা টায়ালিন একটা মল্টেজ। টায়ালিনটা কী করে আমাদের শেষ মানে যেগুলো ভাত খেলাম হয়তো সেই ভাতটাকে ভেঙে মল্টেজ মল্টোজ প্লাস আইসোমল্টোজ তৈরি করলো। এটুকু ক্লিয়ার? এবার সেই যে মল্টোজটাকেই এই আমাদের মুখবিভাগে মল্টেজ থাকে সেটাকেই ভেঙে গ্লুকোজ করে দিল, তাহলে প্রায় 50% খাবার আমাদের মুখের মধ্যেই হজম হয়ে গেল। এটুকু ক্লিয়ার? পাকস্থলী থেকে সেরকম হরমোন বেরোয় না, এনজাইম বেরোয় না, শুধুমাত্র HCl বেরোয়, যেটা কী করে সুক্রেজ জাতীয় যেগুলো থাকে, সুক্রেজ মানে সুক্রোজ যেগুলো থাকে সেগুলোকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে দেবে। তাহলে কী বুঝলে? HClটা আমাদের যে আমরা যে গ্লুকোজ সুক্রোজ যেগুলো খাই মানে চিনি টিনি টাইপের যে খাবারগুলো খাই সেগুলোকে ভেঙে সঙ্গে সঙ্গে গ্লুকোজে কনভার্ট করে দেয়। একটু ক্লিয়ার হলো? এরপরে চলে আসছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে কী কী রস বেরোয়? একটা অগ্নাশয় রস, আর একটা কী বেরোয় আন্তরিক রস। আন্তরিক রসটা পরে দেখাচ্ছি। অগ্নাশয় রসটা অগ্নাশয় রসটা থাকে। এই রসের মধ্যে কী কম্পাউন্ড থাকে? যেটা হচ্ছে অ্যামাইলেজ। এখান থেকে একটা এনজাইম বেরোয় যেটা নাম হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ এই জিনিসটা কি করে আমাদের, যে আমরা যেটা হয়তো যেগুলো মুখের মধ্যে হজম হলো না সেগুলো এই অ্যামাইলেজ এনজাইমটা আমাদের সেই ভাত বা কোনো জিনিসকে ভেঙে আবার মল্টোজে কনভার্ট, শেষটাকে ভেঙে মল্টোজ কম্পাউন্ডে কনভার্ট করে দিল। মল্টোজ প্লাস আইসোমল্টোজ এটুকুতে কনভার্ট করে দিল। অগ্নাশয় রসের কাজ তাহলে কী হলো, যেগুলো বাকি বেঁচে থাকলো স্বেচ্ছার সেগুলোকে ভেঙে মল্টোজ আর আইসোমল্টোজ কনভার্ট করলো। এরপর আসবে হচ্ছে আমাদের আন্তরিক রস। ক্ষুদ্রান্তের মধ্যে এবার নেক্সট হচ্ছে আন্তরিক রস। এখানে কী ধরনের থাকে এনজাইম থাকে, সেটা হচ্ছে আইসোমল্টেজ। MMOLTAC। এখানে তাহলে মল্টেজ বরকির জ টয়কার বরকির জ, টেজ মানে কি, এটা এনজাইম। এটা কী করে আইসোমল্টোজকে, মানে এই এনজাইমটা কাজ করবে যেটা কাকে করবে আইসোমল্টোজ। টয়ওকার এটা একটা কম্পাউন্ড যেটা আমরা শেষসার থেকে ভেঙে তৈরি হয়েছিল, আগেগুলো সবটাতে দেখলাম বিক্রিয়াতে। এটাকে কনভার্ট করে দেয়, কী করে কনভার্ট করে গ্লুকোজে কনভার্ট করে গ্লুকোজ। এখানে দেখো সবগুলো তো ওকার আছে, ওকার মানে হচ্ছে কম্পাউন্ড, আর টেজ মানে বরকি মানে এই একার থাকলে সেটা হচ্ছে এনজাইম। এটা একটু মাথায় রাখবে সবসময়। এটাই হচ্ছে মেন আন্তরিক রসের মধ্যে মেন এনজাইম আইসোমল্টেজ, যেটা কি করে যতগুলো আইসোমল্টোজ ছিল সবগুলোকে গ্লুকোজে কনভার্ট করে দিল। এছাড়াও এখানে আরও কিছু থাকে, সুক্রেজ, তারপরে ল্যাকটেজ, সুক্রেজ থাকে, ল্যাকটেজ, মল্টেজ, কিছু পরিমাণে মল্টেজও থাকে, যেগুলো কি করে সবগুলোকে যত রকম আরও যে বাকি যে খাবারগুলো ছিল বা ভারী কম্পাউন্ডগুলো ছিল সবগুলোকে মনোতে করে দিল। মানে মনে হচ্ছে গ্লুকোজ মানে হচ্ছে একটা সিঙ্গেল মানে গ্লুকোজে কনভার্ট করলো সবগুলোকে ভেঙে। এটুকু ক্লিয়ার হলো? মানে এখানে যেটা হচ্ছে সুক্রেজ যেটা আছে সেটা সুক্রোজকে ভেঙে, হয়তো বেশি চিনি খেয়ে নিয়েছে, সেটা হয়তো পাকস্থলীতে ঠিকঠাক হয়নি, সেটা গিয়ে আবার ক্ষুদ্রান্তে গিয়ে সেই সুক্রোজকে গ্লুকোজে কনভার্ট করে। ল্যাকটেজ যেটা আছে ল্যাকটোজ মানে দুধ বেশি খেয়েছে তারা ল্যাকটোজকে গ্লুকোজে কনভার্ট করে। মল্টেজ মানে মল্টোজকে মানে সবগুলো ওকারকে একার মানে গ্লুকোজে করে। সুক্রোজ এটা একার, এখানে ল্যাকটেজ ল্যাকটোজকে গ্লুকোজ, মল্টেজ মল্টোজকে গ্লুকোজ করলো। এটুকু হচ্ছে কার্বোহাইড্রেটের পরিবার। এবার এটাকেই তোমাকে একটা করে বিক্রিয়া লিখবে আর একটা করে লিখতে হবে।
হয়তো তুমি লিখলা এই মনে করো এটা লিখছে সুক্রেজ, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এটা দেখিয়েছি মনে করো এরকম আছে, সুক্রোজের সাথে বিক্রিয়া করে কি করলো, গ্লুকোজ তৈরি করলো। কে কে কোন এনজাইম কাজ করলো, সুক্রেজ। দেখো এখানে ওকার আছে, এখানে একার, সুক্রেজ হচ্ছে এনজাইম, যেটা কেমিস্ট্রি তোমার রিয়াকশন পড়বে, এই অ্যারোচনের উপরে মানে এনজাইমটা লিখতে হয়। এবার এটাকে বাংলাতে কীভাবে লিখবে, যে যেগুলো ক্ষুদ্রান্তের মধ্যে সুক্রোজকে সুক্রোজকে সুক্রেজ এনজাইম, সুক্রেজ উৎসেচক গ্লুকোজে পরিণত করলো, এইভাবে সুক্রেজ হজম হয়ে গেল, মানে পরিপাক হলো। তারপরে প্রতিটা আবার ল্যাকটোজের এখানে দেয়, ল্যাকটোজকে ল্যাকটেজ এনজাইম গ্লুকোজে কনভার্ট করলো। এইভাবে প্রতিটা রিয়াকশান দেখে দেখে শুধু লিখতে হবে। তো এরকমই প্রোটিনেরও আছে আর ফ্যাটেরও আছে, একদম সেম আছে। প্রোটিনে সেই মানে প্রোটিন জাতীয় খাবার কোথায়, পাকস্থলী ক্ষুদ্রান্তে হয়। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রোটিন জাতীয় খাবার কী হচ্ছে, মেনলি এটা দু জায়গায় হজম হয়, একটা হচ্ছে পাকস্থলী, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই দু জায়গাতেই প্রোটিন জাতীয় হয়। পাকস্থলীতে কী থাকে, পেপসিন থাকে, পেপসিনটা খাবারকে হজম করে। তারপরে বাকি ক্ষুদ্রান্তে ট্রিপসিন থাকে, ক্ষুদ্রান্তের মধ্যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরকম সবগুলো থাকে। তো এরা কী করে, এরা মেনলি সবগুলো ওই প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। এখানে আছে প্রোটিনকে, মানে একটা বড় আকারের প্রোটিন, সেটাকে ভেঙে ছোটো ছোটো অ্যামাইনো অ্যাসিড করে। কোনটা প্রথমে 2 অ্যামাইনো অ্যাসিড করলো, তারপরে এইটাকে আবার ভেঙে দুটো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। এইভাবে ভাঙতে মানে এরাই কাজ করে, পেপটোন তৈরি করে। তো বইয়ে দেখবে বিক্রিয়াগুলো, মানে তোমাদের বইয়ে দেখবে ছক করে দেওয়া আছে, একটা উৎসেচক, মানে প্রথমেই একটা ছকের মধ্যে দেওয়া আছে পাকস্থলী, মানে কোথায় হচ্ছে, তারপরে পাকস্থলী কী কী উৎসেচক বেরোচ্ছে সেটা আছে, পেপসিন, কাইমোসিন, এরকম দেওয়া আছে। তারপরে ক্যাটাগরিতে দেওয়া আছে হয়তো সাবস্ট্রেট, মানে কোন কম্পাউন্ডকে ভাঙছে, মানে ফার্স্টে এখানে প্রোটিন আছে, সবগুলো প্রোটিনকে ভেঙে কী করছে, পেপটোনে কনভার্ট করছে, মানে এরকম তোমাদের ছকটা আছে। প্রথম হচ্ছে স্থান, আমি শুধু আমি একটাই দেখিয়ে দিচ্ছি, বাকিটা বই থেকে বুঝে নেবে। স্থান হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে কী বেরোচ্ছে, পেপসিন, এটা হচ্ছে এনজাইম মানে উৎসেচক। এই এনজাইমটা কাকে কাকে অ্যাটাক করছে, মানে করছে, সেটা হচ্ছে সাবস্ট্রেট বলা হয়। এটা হচ্ছে প্রোটিনকে ভাঙছে, ভেঙে কি করছে, কি তৈরি করছে, পেপটোন। এর বিক্রিয়াটা দিয়ে দিবা, মানে বিক্রিয়াটা আছে এরকম, এটা প্রোটিন আছে প্রথমে, এখানে পেপটোন হয়ে গেল, আর এখানে পেপসিন, এই যে বিক্রিয়া। এটাকে তোমাকে বাংলাতে লিখতে হবে যে প্রোটিনকে ভেঙে পেপটোন তৈরি করছে কোন এনজাইম, পেপসিন এনজাইম। এইভাবে প্রতিটা লিখতে হবে, এটা একটু মুখস্থ করতে হবে। এরকমই সেই ফ্যাটের মধ্যে আছে, ফ্যাট জাতীয় খাবার কোথায় শোষণ হয়, শুধুমাত্র ক্ষুদ্রান্তেই হয়। ক্ষুদ্রান্তের মধ্যে কী আছে, অগ্নাশয় রথ আছে, তারপর আন্তরিক রথ আছে, এবার কিছুটা পাকস্থলীতে কিছুটা পরিমাণে হয়। তো সেইগুলোই এবার ছকের আকারে বইয়ে দেওয়া আছে, সেগুলো দেখে মুখস্থ করে নেবে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো। এর একদিন তাও রোগগুলো আমি বলেছিলাম যে কোন রোগ কীভাবে, মানে কিসের ফলে কোন রোগ হচ্ছে, তো সেই রোগগুলো আরেকবার দেখে নেবে ভালো করে, মানে কোথায় কোথায় কীভাবে রোগ হচ্ছে। তাহলে চ্যাপ্টারটা শেষ, তোমরা বাড়িতে ভালো করে পড়ো, আর প্রবলেম হলে অবশ্যই ফোন করো। থ্যাংক ইউ।